জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে আগামী নির্বাচনটা অনেক কঠিন হবে। আমরা তার সিম্পটম কিন্তু পাচ্ছি। আমি একটা উদাহরণ দিব। আমি কাউকে আঘাত করার জন্য বলছি না। প্রথম বিশ্বযুদ্ধের পর মুসোলিনির নাম অনেকে শুনেছেন। ইতালির মুসোলিনি ফ্যাসিজম মুভমেন্ট মানে ফ্যাসিবাদ মুভমেন্ট নামে একটা মুভমেন্ট আপনার চালু করলেন, তৈরি করলেন। একটা পর্যায়ে এটা এত বেশি জনপ্রিয় হলো যে মুসোলিনিকে ও দেশের জনগণ রাষ্ট্র ক্ষমতায় আনল। এরপর থেকে মুসোলিনি ভাবতে থাকলেন যে তিনি ত্রাণকর্তা, তিনি সমস্ত কিছু, তিনি সবকিছু জনগণের উপর চাপিয়ে দিতে থাকলেন, অন্যের মত পথ সবকিছু উপেক্ষা করলেন। আপনার পরিণতিতে কি হলো? সে দেশের জনগণ আবার বিক্ষোভে ফেটে পড়ল। চূড়ান্ত বিক্ষোভের পরিণতি হলো উল্টো করে, উলঙ্গ করে, হত্যা করে ইতালির রাজপথে মুসোলিনির লাশ ঝুলিয়ে রেখেছিল। এখন এই যে বললাম যে ফেসিজম মুভমেন্টটা, ফেসিজম শব্দটা কিন্তু একটা ভালো শব্দ। ফেসিজম মুভমেন্টটা তখন পজিটিভ ছিল, কিন্তু মুসোলিনির কারণে এখন ফেসিজমটা একটা গালি। ফেসিজমটা গালি কিনা? আপনার বাংলাদেশ আওয়ামী লীগ ওই একই জিনিস। মুসোলিনির ফ্যাসিজম যেমন একটা গালি, আওয়ামী লীগও একটা গালি। কিন্তু আমি একটা কথা বলি, একটু বোঝার চেষ্টা করেন, কথাটা একটা বলি। ফ্যাসিজম আওয়ামী লীগ, কিন্তু এখন কারা মুসোলিনি হওয়ার চেষ্টা করছে? কেউ যদি সেরকম চান, আমার মনে হয় সেটা দেশের জন্য, দেশের জনগণের জন্য কখনোই ভালো হবে না। আমরা চাইব যে কেউ রাজনৈতিক দল করেন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ক্ষমতার অংশীদারিত্ব তো রয়ে গেছে। আপনাদের তো দুজন উপদেষ্টা রয়ে গেছে ওখানে, তারা কেন পদত্যাগ করেন? তাহলে অন্তর্বর্তী সরকারের আপনার এখন মানে থাকার বৈধতা নিয়েও তো আপনার প্রশ্ন উঠতে পারে। আমি মনে করি যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, এই ধরনের পৃষ্ঠপোষকতায় আপনার রাজনৈতিক দল করা ঠিক না। আর শেষ একটা কথা বলি, আমাদেরকে খাটো করে দেখা হয়, বলা হয় যে বালির ট্রাক করেছিল, আপনারা কিছু করতে পারেননি। তো আমার কথা হচ্ছে যে 17 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রামে ছিল, স্বৈর শাসন ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। 17 বছর দলের ঐক্যটাকে ধরে রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান। এই 17 বছরে 3000 নেতাকর্মী খুন হয়েছে, 1100-র উপরে নেতাকর্মী আপনার গুম হয়েছে, ক্রস ফায়ারের শিকার হয়েছে 950-র উপরে। 17 বছরে 17 জন নেতাও বিএনপি ছেড়ে যায় নাই। এটাই হলো তারেক রহমানের সফলতা। একসময় বলতেন হাসিনা হয়তো পালায় গেছে, পলাতক। ইন্টারপোল দিয়ে আপনার ওনাকে নাকি নোটিশ দিয়ে আনবে। ইন্টারপোল কিন্তু বলেছে যে না, তারেক রহমান সাহেব পলাতক না। তারেক রহমান সাহেব যেখানে আছেন সেটা উনি ঘোষণা দিয়ে এই দেশ থেকে গেছেন চিকিৎসার জন্য, পরবর্তীতে সেখানে ট্রিটমেন্ট নিচ্ছিলেন। এটা হলো গিয়ে ওনার অবস্থান। আওয়ামী লীগের নেতারা ব্যঙ্গ করে বলতেন। আর এখন দেখা গেছে আপনার এই পলাতকটাকে, পালিয়ে গেছেন তাকে বাংলাদেশ থেকে শেখ হাসিনা। তাকে আমরা মনে করি অবিলম্বে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করব, আমাদের প্রত্যাশা, বাংলাদেশের জনগণের প্রত্যাশা, ইন্টারপোলের রেড অ্যালার্ট নোটিশ দিয়ে হাসিনাকে খুঁজে বের করে আনেন। হাসিনা ভারতে আছে, কার ঘরে আছে আমরা জানি না, যেখানেই থাকুক বাংলাদেশের জনগণের কাছে বিচারের জন্য তাদেরকে সম্মুখীন করা হোক।